আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে বলতেছি সবার উদ্দেশ্যে আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রান্নার রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে দেশি মুরগির চাল চামড়া সহ রান্না করব। দেখেন আমি কীভাবে রান্না করি। রান্না করার জন্য এখানে আমি চুলোতে আগুন দিয়ে বসিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে সাধারণ যে রেগুলার তেল, সয়াবিন তেল, আর পাশে দিয়েছি 2 চামচ সরিষার তেল। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজটা আমি প্রথমেই ভেজে নিব। আর আসলে আমি আমার মতন করে মানে রান্না করতেছি। আর এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন কিন্তু আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অর্ধেকগুলো তুলে নিয়ে আমি এদিকে 4টা এলাচ আর দারচিনি 2টো দিয়ে দিচ্ছি। আর এদিকে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সরিষা বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি এখন ভালো করে কষিয়ে নিব। আর আসলে এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। রান্নার ধরন কিন্তু এক একজন এক এক রকম। আর আমি কিন্তু এইভাবে প্রায় সময় রান্না করি, খুবই ভালো লাগে। আর চাল চামড়া সহ কিন্তু মানে মাঝে মধ্যে রান্না করি। আর এদিক দিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিতেছি, আদা বাটা, পেঁয়াজ বাটা সবগুলো কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়ো আর এখন দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। আমি একটু হালকা জাল জাল করে রান্না করব দেশি আলু দিয়ে। এভাবে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু যাতে পুড়া ধরে না এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাসাতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আজকে নতুন আছেন প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, সবার কাছে অনুরোধ। আর এদিকে আমি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো একসাথে ব্লেন্ডার করা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আর আমি কিন্তু তেজপাতা দিইনি, আমি একটা গরম মশলা একটা কি করছি মশলা করছি এটার মধ্যে কিন্তু আমি তেজপাতা গুঁড়ো করে আমি দিয়েছি। তার জন্য আমি আর তেজপাতা এক্সট্রা তেজপাতাটা আমি আর দিই নাই। এইদিকে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি পাশাপাশি। টমেটোটা দিলে কালারটা সুন্দর হয়, টেস্টও বাড়ে। সবগুলো উপকরণ আমি কিন্তু ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিব। এখন দিয়েছি টক দই। টক দইটা দিয়ে আমি কষিয়ে নিতেছি ভালো করে। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখন আমি এক কাপ দিয়ে লবণটা দিতেছি। লবণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিব। আর আপনারা কিন্তু এভাবে বাসাতে ট্রাই করে দেখতে পারেন, এভাবে রান্না করে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে নিব। আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন কিন্তু ঢেকে নিতেছি। প্রায় চুলোর আগুন একবার স্লো মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি ঢেকে নিব। আর আমি কিন্তু দেশি আলু দিয়ে রান্না করতেছি। আর এভাবে কিন্তু রান্না করলে দেশি আলু দিয়ে মুরগির চামড়া সহ খুবই ভালো লাগে। এদিকে আমি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিতেছি ভালো করে। আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে নিতেছি। এদিকে আমি অফ ক্যামেরায় আমি 4টা রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়াটা দিয়ে আমি আবারও কষিয়ে নিতেছি ভালো করে। আমি কিন্তু হালকা জল দেব, বেশি জল দেব না, মাখা মাখা করে রান্না করব। এখন আমি অল্প একটু জল দিয়ে আমি আরও প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিব। আর সবাই প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন। সবাই যারা যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ সবাই লাইকটা দিয়ে দিবেন। আর যারা নতুন দেখতেছেন আজকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন কত সুন্দর আমার রান্নাটা হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে।
দেখেন আমি পরিবেশন করে নিয়েছি। আর অর্ধেকটা পেঁয়াজটা বেস্তা করে রেখেছিলাম, এটা কিন্তু আমি দিয়ে দিলাম ফরিদা। কত সুন্দর কালার হয়েছে সবাই দেখেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।